আসসালামু আলাইকুম। আপনার যারা সার্ভিস অ্যাডভাইজার, সার্ভিস ইঞ্জিনিয়ার অথবা ওয়ার্কশপ ওনার, আপনারা অনেকেই গাড়ি রিসিভ করেন এবং গাড়ির বিভিন্ন প্রবলেম সলভ করে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় একটু খেয়াল করেন তো যে আপনার গাড়ি কাস্টমার কতটুকু স্যাটিসফাই। একটা ওয়ার্কশপের মেইন অবজেক্টিভ হচ্ছে হাই প্রোডাক্টিভিটি উইথ বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর এই কাস্টমারকে স্যাটিসফাই করতে গেলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রসেসের কাস্টমার হ্যান্ডেলিং। ইন্টারন্যাশনাল সার্ভিস প্রসেসে কাস্টমার হ্যান্ডেলিং কীভাবে করবেন সে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। কোনো একটা কাস্টমারকে সার্ভিস দিয়ে প্রপারলি স্যাটিসফাই করার জন্য যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, যেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার প্রোফাইল অ্যান্ড এক্সপেকটেশন। অর্থাৎ কাস্টমার প্রোফাইল অ্যান্ড এক্সপেকটেশন যদি আপনি প্রথম স্টেজে রিড করতে পারেন, তাহলে আপনার কাস্টমারকে স্যাটিসফাই করা আপনার জন্য সহজ হবে। অর্থাৎ কাস্টমার প্রোফাইল অ্যান্ড এক্সপেকটেশন বুঝে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। নাম্বার 2 হচ্ছে, এরপর হচ্ছে লিসেন প্যাটার্নলি অ্যান্ড মেক দ্য কাস্টমার ইম্পর্টেন্ট। অর্থাৎ কাস্টমার যখন কোনো প্রবলেম নিয়ে আসবে আপনার ওয়ার্কশপে, তখন কাস্টমারকে গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তাকে ফিল প্রায়োরিটি, অর্থাৎ তাকে প্রায়োরিটি দিতে হবে যে হ্যাঁ আপনি তার কথা গুরুত্বের সাথে শুনছেন। তাহলে সে কিন্তু কনফিডেন্ট পাবে এবং পরবর্তীতে যে কোনো আপনার ডিসিশন সে ইজিলি অ্যাকসেপ্ট করবে। এরপর হচ্ছে যে এক্সেলারেট দ্য রাইট টাইম। অর্থাৎ কাস্টমার যদি আপনার ওয়ার্কশপে আসে মোর দেন 15 মিনিটস যদি ওয়েট করে, অ্যান্ড কখনো কখনো আমরা দেখেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার ডিসস্যাটিসফাই হবে, বিরক্ত হবে, হেজিটেট ফিল করবে। সো কাস্টমার যখন ওয়ার্কশপে আসবে তার 15 মিনিটের মধ্যে আপনাকে কাস্টমারের সাথে ইন্টারাকশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাস্টমার ডিসস্যাটিসফাই হবে এবং পরবর্তী সার্ভিসে সে ট্রাস্ট বিল্ড আপ করতে পারবে না। এরপর হচ্ছে এমফাসাইজ উইথ দ্য কাস্টমার বাট ডোন্ট ওভার কমিট। অনেক সময় হয় যে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই না করেও অনেক সময় কাস্টমারকে এস্টিমেট দিয়ে আপনার কমিটমেন্ট রাখতে পারেন না। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন কোনো কাস্টমারের সঙ্গে যখন কথা বলবেন তাকে গুরুত্ব দিতে হবে এবং কোনোভাবেই ওভার কমিটমেন্ট দেওয়া যাবে না। একটা জিনিস মাথায় রাখবেন যে কমিটমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ যে গাড়ি ইউজ করে সে কিন্তু কমার্শিয়ালি বা পার্সোনালি খুব ইম্পর্টেন্ট কাজে গাড়ি ইউজ করে। সো রিসিভ করার সময় কিন্তু গাড়ির ডেলিভারি ডেটের যে কমিটমেন্ট, এটা কিন্তু একটু গুরুত্বের সঙ্গে সিনসিয়ারলি আপনাকে দিতে হবে, যাতে করে আপনি কমিটমেন্ট ধরে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে কিন্তু কাস্টমার রিটেনশন রেটও আপনার বেড়ে যাবে যে আমাকে টাইমলি গাড়ি ডেলিভারি দেয়। আমি একটু বলার চেষ্টা করি, আপডেট দ্য কাস্টমার অ্যাট রেগুলার ইন্টারভাল। অর্থাৎ আপনি ধরেন যে কোনো একটা গাড়ি কাজ শুরু করেছেন, কাজ করতে 3 দিন সময় লাগবে। সো আপনি প্রয়োজনে প্রতিদিন একবার করে অফিস থেকে লিভ নেওয়ার আগে কিন্তু আপনি কাস্টমারকে আপডেট দিয়ে দেন, যাতে করে কাস্টমার বুঝতে পারে যে হ্যাঁ আমার গাড়ি কাজ হচ্ছে এবং অনগোয়িং, এবং কাজের প্রোগ্রেসটা যখন কাস্টমার বুঝতে পারবে তখন কিন্তু সে এক্সট্রা কোনো আপনার গাড়ি নিয়ে কিন্তু টেনশন করবে না, সে তার কাজে মনোনিবেশ করতে পারবে এবং আপনার প্রতি যে আপনি যে কমিউনিকেশনে স্ট্রং সেই জিনিসটা কিন্তু সে ফিল করতে পারবে যে হ্যাঁ আমার কাজ হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর সবার শেষ হচ্ছে অ্যাপোলাইজ ফর ইনকনভিনিয়েন্স অ্যান্ড থ্যাঙ্কস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম। অর্থাৎ যদি কাজের ক্ষেত্রে কোনো ভুল হয় বা মিস্টেক হয় অথবা কমিউনিকেশন গ্যাপ হয় কোনো কারণে, অনেক কাজের চাপের কারণে হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কাস্টমারের সাথে। সো আপনি কাস্টমারকে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে তার কাছে আপনি অ্যাপোলাইজ করবেন বা এবং সেই সাথে সে গাড়ি নিয়ে চলে যাবে, তখন আপনি যেটা করতে পারেন যে থ্যাঙ্কস দিয়ে এবং কুশল বিনিময় করে আপনি তাকে গাড়ি ডেলিভারি দিলেন। এতে করে যেটা হবে, আপনার এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, অর্থাৎ কাস্টমার হ্যান্ডেলিংয়ের ব্যাপারগুলো যদি আপনি এই গুরুত্ব সহকারে মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার কাস্টমারকে পারফেক্টলি স্যাটিসফাই করতে পারবেন সার্ভিস দিয়ে। একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্কশপ বিজনেসের মেইন অবজেক্টিভ কিন্তু হাই প্রোডাক্টিভিটি উইথ বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ কাস্টমারকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের রেভিনিউ ডে বাই ডে, আপনার ওয়ার্কশপের রেভিনিউ ডে বাই ডে ইনক্রিজ করবে। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।